একদম সংক্ষেপ কথা, যে আজকে দূর দূরান্ত থেকে মানুষ হয়তো বিভিন্ন মাধ্যমে যখন ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত বিষয় যখন মানুষ শুনছেন, হয়তো সে ভাবতে পারেন যে ওয়াকফ সম্পত্তিটা কি। কারো কারো মনে হতে পারে এই ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ বলতে হয়তো কিছু ভেস্টেড ল্যান্ড মুসলিমরা দখল করে রেখেছিল, সরকার সেটাকে ফোর্সফুলি আইন এনে মুসলিমদের কাছ থেকে কেড়ে নিয়েছে। যদি এটা কেউ ভেবে থাকেন ভুল। ওয়াকফ সম্পত্তি হলো আমার আপনার বাপদাদা 14 পুরুষ পূর্বপুরুষরা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, দরগা ইত্যাদি ধর্মীয় কারণে আল্লাহর রাস্তায় যে সম্পত্তিটাকে দান করেছিল, যে সম্পত্তি আল্লাহর রাস্তায় পুরোপুরিভাবে ব্যয় হবে, এটাই ছিল সেই সম্পত্তির উদ্দেশ্য। একদম সংক্ষেপে একটা গল্প বলি, শুনুন। একটা আপনি যদি ওভেন, বান্নার ওভেন, ওভেনের উপর একটা স্টিলের পাত্র নিলেন, পাত্র, ওভেনের উপরে স্টিলের পাত্র নিলেন, পাত্রে কানাকানি পানি ভরে দিলেন, আর সেই পাত্রে একটা ব্যাঙের বাচ্চা ছেড়ে দিলেন, ব্যাঙের বাচ্চা। কুশপুতুলটা নিভিয়ে দেন, একটু অনুরোধ করে বলছি, কুশপুতুল নিভিয়ে দেন। অগ্নিসংযোগ ঘটতে পারে, আপনারা কুশপুতুলটা নিভিয়ে দেন। চাই না, কুশপুতুলটা নিভিয়ে দেন যারা আছেন। কানাকানি পানি দিয়ে দিলেন, আর ওই পানিতে একটা ব্যাঙ দিয়ে দিলেন, ব্যাঙ। নিচে ওভেনটা জ্বালিয়ে দিলেন। একটা সময় পানি আস্তে আস্তে গরম হবে, কি হবে না? পানি আস্তে আস্তে গরম হবে। পরবর্তী পর্যায়ে ব্যাঙটা বাঁচবে না মরবে? আওয়াজ করুন, বাঁচবে না মরবে? ব্যাঙটা কেন মারা গেল জানেন? আপনারা বলবেন পানি গরম হয়েছে তাই ব্যাঙটা মারা গিয়েছে, এই কথা বলবেন তো? কিন্তু এ কথা নয়। পানি ছিল কানাকানি, পানি যখন আস্তে আস্তে গরম হচ্ছিল, ব্যাঙ চাইলে সেই পানি থেকে লাফ মেরে বাইরে গিয়ে বাঁচতে পারত। ব্যাঙ সময় সিদ্ধান্ত নিতে পারেনি, সেজন্য তার পরিণতি ছিল মৃত্যু। আজকে যদি এই ওয়াকফ বিলের মতো কালা কানুন যদি আপনারা বুকের পাঁজর দিয়ে না রোধ করতে পারেন, আগামী দিনে প্যালেস্টাইনের বোমায় যে সকল ভাইরা আজকে উঠতে দেখছেন, যাদেরকে ওই চেহারাটা হবে আপনার। আজকে যদি সময় না প্রতিহত করতে পারেন, প্যালেস্টাইনের যে মাটা কাঁদছে, কাশ্মীরে যে মাটা ধর্ষিত হয়েছে, ওটা হবে আমার আপনার মা। সেহেতু কোন রকম ভাবে কোন শক্তির কাছে আত্মসমর্পণ নয়। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে রাইটস করেছে, ভারতবর্ষের সংবিধান স্বীকৃত, আমরা ভারতবর্ষের বাসিন্দা। বলবো কুশপুতুলগুলো নিভিয়ে দেবেন, কুশপুতুল ধরাবেন না। যে কুশপুতুলটা আছে স্টেজে পাঠিয়ে দেন, কুশপুতুলটা পড়িয়ে, কুশপুতুলটা বন্ধ করেন, পায়ের দাবা দিয়ে আগুন নিভিয়ে দেন, না তো আমরা অনুষ্ঠান বন্ধ করে দেব। কুশপুতুল না নিবালে অনুষ্ঠান বন্ধ করে দেবো, মাইক বন্ধ থাকবে। নিজ দায়িত্বটা বন্ধ করুন, ওটা বন্ধ করুন। প্রচুর মানুষ আসছে, কোন রকম দুর্ঘটনা ঘটলে কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলনের মারাত্মকভাবে কালিমা লিপ্ত হবে এই আন্দোলন। আজকে যদি সময় না প্রতিহত করতে পারেন, প্যালেস্টাইনের মানুষ কিন্তু আপনার চোখের পানি আশা করে না। আপনার জন্য কোনো সুরুচিপূর্ণ খাবার দিয়ে আপনাকে ওয়েলকাম করা হবে না। আপনি আসুন, কাজ করুন। আপনার লড়াইয়ের জন্য কোনো গালিচা বিছিয়ে দেওয়া হবে না। সব প্রতিকূল পরিস্থিতি চুরমার করে দিয়ে পাঁজর, পাথরের ব্যারিকেড ভেঙে প্রভুকের পাঁজর দিয়ে গিয়ে চলুন। ভারতবর্ষের সমস্ত সামরিক শক্তি যদি আমাদের বিপক্ষে থাকে, তথাপিও আল্লাহর নামের ধ্বনি দিতে দিতে এই ভারতবর্ষ আমরা আবার দখল করব, সেই প্রত্যাশা আমরা রাখি। আপনাকে মনে রাখতে হবে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই,
আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা কারো দয়ায় বেঁচে বাস করি না দেশে। এই দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছে এসে, সেজন্য ভারতবর্ষ সংবিধান স্বীকৃত আপামর জনসাধারণ, ভারতবর্ষের ধর্মের সমন্বয়ে, ভারতবর্ষের যে সম্প্রীতির বাতাবরণ, ভারতবর্ষের শুভ্র আকাশে শোভা পায়, আজ আমার সোনার দেশ বিদ্বেষে পরিণত হয়েছে। আজকে ওই সমস্ত কালা কানুন প্রতিষ্ঠাকারীদের এবং সংবিধানকে যারা, গণতন্ত্রকে যারা গণধর্ষণ করছে, তাদের প্রতি এক রাজধিক্কার। এবং পাশাপাশি এটা বলি, ফিলিস্তিনের মৃত্যু শোক আমার বুকের আগুন হোক, ফিলিস্তিনের মৃত্যু শোক, কাশ্মীরের মৃত্যু শোক তোমার বুকের আগুন হোক। এই বলে আমি সংক্ষেপ করলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা